বন্ধুরা, কিছু মানুষ আছেন যাদের মধ্যে সব সময় কাম বাসনা নিয়ে খারাপ চিন্তাধারা হতেই থাকে। আজকের এই গল্পের মাধ্যমে আমি আপনাদের জানাবো যে স্বয়ং হনুমান বজরংবলী কিভাবে এইসব নোংরা চিন্তাকে দমন করার কথা বলেছিলেন। তাহলে আসুন আপনাদের সেই গল্প শুনিয়ে দেই। তার আগে যারা হনুমানজির ভক্ত তারা কমেন্ট বক্সে জয় শ্রী হনুমান বলে একবার জয়ধ্বনি দিন। বজরংবলী হনুমানজি নিশ্চয়ই আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। তাহলে বন্ধু চলুন শুরু করা যাক। একবার দেবর্ষি নারদ যখন স্বর্গলোকে গেলেন তখন দেখলেন যে ইন্দ্রদেব, রম্ভা, উর্বশী ও মেনকার সঙ্গে বুকবিলাসে মগ্ন রয়েছেন। নারদজি স্বর্গলোকে পৌঁছানোর পরও ইন্দ্রদেব তাকে স্বাগত জানাতে এলেন না, যা দেখে নারদমুনি খুবই কষ্ট পেলেন। তখন তার মনে প্রশ্ন জাগলো, মানুষ বুকবিলাসে এত মগ্ন হয় কেন? তিনি ভাবলেন, এমন কেউ যদি থাকে যে কখনো এই সমস্ত বুকবিলাসে মগ্ন হয়নি, সেই শুধুমাত্র সঠিক উত্তর দিতে পারবে। তখনই তার মনে পড়ল মহাদেবের পরম ভক্ত স্বয়ং হনুমান, যিনি কখনো এই সমস্ত মোহমায়ায় বন্দী হননি। তিনি সারা জীবন ধরে ব্রহ্মচারী ছিলেন। তখন দেবর্ষি নারদ এক মুহূর্ত দেরি না করে স্বর্গলোক ত্যাগ করলেন এবং সোজা হনুমানজির কাছে পৌঁছালেন। তখন হনুমানজি গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন। নারদজি পৌঁছানোর পর হনুমানজি চোখ খুললেন এবং বললেন, হে নারদ মুনি, আপনি আজ আমার কাছে এসেছেন। কোনো অঘটন ঘটেছে কি? আমার দ্বারা কোনো ভুল হয়েছে কি, নাকি কেউ কোনো বিপদের সম্মুখীন হয়েছে? তখন দেবর্ষি নারদ বললেন, হে সংকট মোচন হনুমান, তেমন কিছু হয়নি। আমি শুধু আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। তখন হনুমানজি বললেন, বলুন দেবর্ষি নারদ, আপনার কি প্রশ্ন? নারদ মুনি বললেন, হে সংকট মোচন হনুমান, আপনি আজ পর্যন্ত কোনো নারীকে স্পর্শ পর্যন্ত করেননি, কখনো বুক বিলাসেও লিপ্ত হননি। আমি যখন স্বর্গলোকে পৌঁছালাম তখন ইন্দ্রদেব আমার সঙ্গে দেখা করতেও এলেন না। তিনি এতটাই বুকবিলাসে মগ্ন ছিলেন। তাই তখন আমার মনে আসলো, মানুষের মনে এই কাম বাসনা কেন আসে আর কিভাবে এগুলি দমন করা যায়। তখন মহাবলী হনুমানজি বললেন, হে দেবর্ষি নারদ, যদি এটি আপনার প্রশ্ন হয় তাহলে এর উত্তর আমি আপনাকে অবশ্যই দেব। তবে এর আগে আপনাকে একটি গল্প শুনতে হবে। তখন নারদজি বললেন, ঠিক আছে হে সংকট মোচন হনুমান, আমি আপনার গল্প মনোযোগ দিয়ে শুনব এবং পরে সমস্ত বৈকুণ্ঠ লোকে এর বিশ্লেষণ করব। এরপর হনুমানজি গল্প বলা শুরু করলেন। হনুমানজি বললেন, হে দেবর্ষি নারদ, একবার এক যুবক এক মহর্ষির কাছে এসে বলল, হে গুরুদেব, আমার মনে এত নোংরা চিন্তা ভাবনা কেন আসে? আমি চাই না যে আমার মনে এমন চিন্তা উদয় হোক, কিন্তু তা সত্ত্বেও সবসময় আমার মনে কামনার কথা থাকে। আমি এইসব চিন্তা থেকে মুক্তি পেতে চাই, কিন্তু কিছুতেই পারি না। এগুলো আমার সময় ও শক্তি দুটোই নষ্ট করছে। আমি কখনো শান্তি পাই না এবং কোনো নারীকে দেখলে মোহিত হয়ে যাই। আমি নিজেকে সংযত রাখতে পারি না। মহর্ষি তখন একটু হাসলেন এবং বললেন, তুমি কি জানো কাম বাসনা আসলে কি? যুবক তখন উত্তর দিল, গুরুজি, আমি জানি না কাম বাসনা আসলে কি, তবে এইটুকু জানি যে এটি একটি খুব খারাপ বিষয়। তখন গুরুজি বলেন, প্রথমত তোমাকে বুঝতে হবে যে প্রাকৃতিকভাবে আমাদের যা কিছু আছে তা কিন্তু অপ্রয়োজনীয় নয়। জীবনে সব কিছুরই বিশেষ একটি উদ্দেশ্য থাকে। কাম বাসনা কোনো খারাপ জিনিস নয়, এটি আমাদের শরীরের স্বাভাবিক একটি অনুভূতি, যা আমাদের অভাবের কথা মনে করিয়ে দেয় এবং সেই অভাব পূরণ করতে আমাদের আকৃষ্ট করে। এরপর মহর্ষি যুবককে বোঝাতে লাগলেন, যেমন ধরো, তোমার যদি অর্থের অভাব থাকে তাহলে তোমার মধ্যে ধন সম্পদ পাওয়ার ইচ্ছে থাকবে। ঠিক তেমনি কামনা বলতে কিছু নয়, এটি কেবল এক ধরনের অভাব যা তোমাকে এক বিশেষ প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়। যখনই প্রয়োজন শারীরিক হয় তখন আমরা একে কাম বাসনা বলি। যুবক তখন বলল, গুরুজি, এখন আমি বুঝতে পারলাম কাম বাসনার প্রকৃত অর্থ কি, কিন্তু দয়া করে আমায় বলুন এটি কোথায় থেকে আসে এবং এটি কিভাবে জন্মায়। মহর্ষি তখন যুবককে উত্তর দিলেন, কাম বাসনা কোথায় থেকে আসে না, এটি আমাদের ভেতরেই থাকে।
আর এটি থাকারও দরকার, কারণ এর মাধ্যমে মানব জাতির বিস্তার ঘটে। যুবক আবার প্রশ্ন করলো, এটি যদি আমাদের ভেতরে থাকে এবং এটি প্রয়োজনীয় হয়, তাহলে মানুষ একে খারাপ বলে কেন? তখন মহর্ষি বলেন, এটাই তো সমস্যা। মানুষ কামবাসনাকে ভুল ভাবে এবং এটিকে দমন বা লুকানোর চেষ্টা করে। কামবাসনা কোনো ভুল জিনিস নয়, বরং এর অপব্যবহারই ভুল। মানুষ যার প্রতি প্রেম অনুভব করে শুধুমাত্র তার জন্যই বেঁচে থাকতে চায়, তাকে পাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে এবং সারাক্ষণ তার কথাই ভাবে। কিন্তু এটাই তো ভুল। এরপর হনুমানজি বললেন, হে দেবর্ষি নারদ। তখন ওই মহর্ষি যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো পশুদের মধ্যেও কামবাসনা আছে? যুবক উত্তর দিল, হে গুরুজি, পশুদের মধ্যেও কামবাসনা থাকে, কারণ তারা নিজেদের বংশ বিস্তারের জন্য স্ত্রী সঙ্গ করে। তাহলে বলো, আমরা পশুদের কামবাসনাকে ভুল বলি না কেন? যুবক উত্তর দিল এবং বলল, গুরুজি, আমি এর উত্তর জানি না, আপনিই বলে দিন। মহর্ষি তখন বললেন, পশুরা তাদের কামবাসনার ব্যবহার আনন্দের জন্য ব্যবহার করে না, তারা শুধুমাত্র এটিকে বংশ বিস্তারের জন্য ব্যবহার করে। প্রকৃতি তাদের এতটাই বুদ্ধি দেয়নি যে তারা এটাকে নিজের সুখের জন্য বানিয়ে ফেলবে। মহর্ষি তখন আরও বললেন, মানুষ তার বুদ্ধির মাধ্যমে প্রকৃতির প্রত্যেকটি উপাদানকে নিজের সুখের জন্য ব্যবহার করে। আমরা মানুষরাই কামবাসনাকে কেবলমাত্র একটা তৃপ্তির মাধ্যম বানিয়ে ফেলেছি, কিন্তু প্রকৃতি আমাদের এই অনুভূতি দিয়েছিল শুধু বংশ বিস্তারের জন্য, সুখ লাভের জন্য নয়। অথচ অধিকাংশ মানুষই এটা সুখের মাধ্যম বানিয়ে ফেলেছে। এরপর যুবক জিজ্ঞাসা করলো, হে মহাত্মা, তাহলে কামবাসনা আমাদের উপর এতটা প্রভাব বিস্তার করে কেন? এটা বারবার আমাদের মনে কেন আসে? মহর্ষি বললেন, ঠিক আছে, এবার আমি তোমাকে একটি গল্প বলবো, সেটি মনোযোগ দিয়ে শুনো, তাহলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যুবক বলল, ঠিক আছে গুরুজি, আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। মহর্ষি তখন যুবককে বলতে লাগলেন, একবার এক আশ্রমে এক গুরু ও তার শিষ্যরা বাস করত। প্রতিদিন আশ্রমের শিষ্যরা গ্রামের বাইরে ভিক্ষা করতে যেত। ওই আশ্রমের এক শিষ্য প্রতিদিন যে গ্রামে ভিক্ষা নিতে যেত, তার পথে একটি নদী ছিল। একদিন সে দেখল এক যুবক একটি গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। শিষ্য সেই যুবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই, তুমি এই গাছের আড়ালে কেন দাঁড়িয়ে আছো এবং তুমি এখান থেকে লুকিয়ে লুকিয়ে কি দেখছো? গাছের আড়ালে থাকা যুবক বলল, তোর চোখে কি কিছুই পড়ছে না? আমি কি দেখছি তা বুঝতে পারছিস না? শিষ্য তখন নদীর দিকে তাকিয়ে দেখলো, সেখানে কিছু যুবতী নদী থেকে জল সংগ্রহ করছিল। শিষ্য তখন বলল, ভাই, ওখানে তো কিছু মেয়েরা জল নিচ্ছে, এতে লুকিয়ে দেখার কি আছে? তখন সেই যুবক উত্তেজিত হয়ে বলল, ওরে পাগল, ঠিক মতো দেখ, কি সুন্দরভাবে ওরা নদী থেকে জল তুলছে। তাদের কোমল দেহের সুন্দরের বাহারটা একটু দেখ, কলস তুলতে গিয়ে তাদের শরীর কিভাবে বাঁকছে, আর দেখ তাদের চুল কোমরে পড়ে দুলকাচ্ছে, যেন সৌন্দর্যের জন্যা বইছে। শিষ্য তখন আবার নদীর দিকে তাকালো। এতক্ষণ পর্যন্ত তার মনে কোনো প্রভাব পড়েনি, কিন্তু এবার সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। শুরুতে তার মনে কোনো ভয় বা সংশয় ছিল না, কিন্তু ধীরে ধীরে সে নিজেই লুকিয়ে দেখতে শুরু করলো। ঠিক তখনই সে ভিতর থেকে কেঁপে উঠল। মনে হলো তার আত্মা যেন তাকে ধিক্কার দিচ্ছে। সে নিজেকে বলল, এ আমি কি করছি? এটা তো একদম ভুল। সে ভাবলো, আমার এখান থেকে চলে যাওয়া উচিত, এবং সে দ্রুত এখান থেকে চলে আশ্রমে চলে গেল। মহাবলী বজরংবলীর বর্ণনা চলতেই থাকলো। হে দেবর্ষি নারদ, সেই শিষ্য আশ্রমে ফিরে এসে নিজের কাজকর্মে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে যা দেখে এসেছে সেই দৃশ্য বারবার তার চোখের সামনে আসতেই চলেছে। সেগুলো যেন এক স্বপ্নের মতো বেশি উঠতে লাগলো। তার মন বারবার সেই মুহূর্তগুলোর দিকে ছুটে যেতে চাইছিল। কোনো কাজেই সে একাগ্রতা রাখতে পারছিল না। পরের দিন সকালে সে ভিক্ষার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ল, কিন্তু তার উদ্দেশ্য ছিল সেখান থেকে নদীর পাশে যাওয়া, যেখানে সে আগের দিন গিয়েছিল। সেখানে গিয়ে দেখলো সে আগের সেই দিনের সেই যুবকটা সেখানে উপস্থিত। এবার সে নিজেও তার সঙ্গে মিশে যুবতীদের দেখতে লাগলো। মহর্ষি তখন বললেন, এইভাবে সে প্রতিদিন সেখানে যেতে লাগলো। তার মনে কোন আর কোনো কাজেই লাগে না, সারাক্ষণ একটা অস্থিরতা তাকে ঘিরে ফেলেছে। আশ্রমের কাজকর্ম সে মন দিয়ে করতে পারতো না, ঠিকভাবে খেতেও পারতো না।
রাতে ঘুমাতেও পারতো না, বারবার তার মন ছুটে যেত সেই সুন্দরী মহিলাদের কাছে। যখন তার গুরু তাকে শিক্ষা দিতেন তখন তার মন সেই শিক্ষায় লাগতো না। দিনের পর দিন তার এই অবস্থার পরিবর্তন না দেখে অবশেষে তার গুরু বিষয়টি বুঝতে পারলেন। একদিন গুরুর সন্দেহ হলো এবং তিনি তার শিষ্যকে নিজের কাছে ডেকে পাঠালেন। হে শিষ্য, আজ থেকে আমিও তোমার সঙ্গে ভিক্ষা করতে যাব। আমরা দুইজন একসঙ্গে ভিক্ষা সংগ্রহ করব। শিষ্য তখন এই কথা শুনে অস্থির হয়ে পড়ল এবং সে বলল, না না গুরুজি, আপনাকে যেতে হবে না, আমি একাই ভিক্ষা করতে পারি। তখন গুরু মৃদু হেসে বললেন, ঠিক আছে, তাহলে তুমি একাই যাও। যেই না গুরুদেব এই কথা বললেন, শিষ্য দ্রুত আশ্রম থেকে বেরিয়ে গেল। কিন্তু সে বুঝতে পারেনি গুরুদেব তার পেছনে পেছনে গোপনে অনুসরণ করেছিলেন। তিনি দেখতে চান শিষ্য কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে কি করে। গুরু দেখলেন তার শিষ্য এক যুবকের সাথে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, যেন কোনো অপরাধী কিছু গোপন করার চেষ্টা করছে। তিনি অবাক হয়ে দেখলেন এমন কি দেখছে ও, যা দেখার জন্য তাকে লুকিয়ে থাকতে হচ্ছে। গুরুদেব তখন গাছের কাছে গিয়ে লক্ষ্য করলেন। তিনি দেখলেন তারা দুজন নদীর পাশে থাকা যুবতীদের লক্ষ্য করছে। তখন গুরু সেখানে দাঁড়িয়ে জুড়ে বলে উঠলেন, যে শিষ্য, তুমি কি দেখছো? গুরুর কথা শুনে শিষ্য চমকে উঠল। সে ভয় আর লজ্জায় কাঁপতে শুরু করলো। তার শরীর ঘামতে শুরু করলো, যেন কেউ একজন কোনো চোরকে হাতে নাতে ধরে ফেলেছে। সে এতটাই স্তব্ধ হয়ে গেল যে সে কোনো উত্তর দিতে পারল না, এমনকি গুরুর চোখের দিকে তাকানোর সাহসও পেল না। গুরু তখন শিষ্যর দিকে তাকিয়ে বলেন, আমার শিষ্য তো আগে নির্ভীক ছিল, সে তো কোনো কিছুতেই ভয় পেত না, কিন্তু আজ দেখছি তুমি ভয়ে কাঁপছো। শিষ্য লজ্জায় মাথা নিচু করে বলল, গুরুদেব, আমাকে ক্ষমা করুন, আমার কোনো দোষ নেই। এই যুবকেই আমাকে ভুল পথে টেনে এনেছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি আর এমন কাজ কখনো করব না। গুরু তখন মৃদু হেসে বললেন, কোনো সমস্যা নেই, তবে একটা কথা মনে রেখো, আমরা যেমন সঙ্গ করি তেমনই আমাদের মন ঘুরে ওঠে। ভালো সঙ্গ রাখলে ভালো চিন্তা আসে, আর খারাপ সঙ্গ রাখলে খারাপ চিন্তা আসে। তাই সবসময় ভালো সঙ্গ বেছে নিও। এরপর গুরু ও শিষ্য আশ্রমে ফিরে গেলেন এবং নিজেদের কাজের দিকে মনোযোগ দিতে লাগলেন। শিষ্য যে পথে প্রতিদিন যেত সেই পথ এখন এড়িয়ে চলতে লাগলো এবং অন্য পথ ধরে চলাফেরা করতে লাগলো। সে নিজের কাজে মন দিলেও ধীরে ধীরে তার মধ্যে ক্রোধ জমতে লাগলো। সে অল্পতেই রেগে যেত, সব কিছুতেই বিরক্ত হতো। এখন সে ঠিক সময়ে খেতও না, খাবারও খুব কম খেত। একদিন রাত্রে গুরু শিষ্যর কাছে আসলেন এবং বললেন, আচ্ছা বলো তো, তুমি কতবার নিজের প্রতিজ্ঞা ভেঙেছ? এই কথা শুনে শিষ্য গুরুর পায়ের কাছে পড়ে গেল এবং কান্নায় ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, গুরুদেব, আমি অনেকবার প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলেছি, বারবার চেষ্টা করি কিন্তু পারি না। আমার মন আমার আয়ত্তে থাকে না। আমি অনেক চেষ্টা করি যেন এই খারাপ চিন্তাগুলো আমার মাথা থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছুতেই পারছি না। তখন গুরু শিষ্যকে বললেন, চলো আমার সঙ্গে। গুরু তখন শিষ্যকে আশ্রমের বাগানে নিয়ে গেলেন এবং বললেন, দেখো, এখানে কয়েকটি ছোট ছোট নালা রয়েছে, যার মধ্য দিয়ে নদীর জল এই গাছগুলোর কাছে পৌঁছাচ্ছে। এই জল অবিরাম বয়ে চলেছে, তুমি কি এই জলের প্রবাহ থামাতে পারবে? শিষ্য তখন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, হ্যাঁ গুরুজি, আমি থামাতে পারবো। এরপর সে কিছু মাটি হাতে নিয়ে নালায় ফেলে দিল। জল কিছুক্ষণ আটকে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার উপর দিয়ে প্রবাহিত হতে লাগলো। গুরু একটু মৃদু হেসে বলেন, আরে এটা কি হলো? তুমি তো বলে জল আটকাতে পারবে, তাহলে তোমার জল দেখি থামলো না। শিষ্য এবার আরো কিছু মাটি ও পাথর এনে নালায় ফেলে দিল। এতে কিছু সময়ের জন্য জল আটকালো, কিন্তু কিছুক্ষণ পর সেই পাথরের উপর দিয়ে জল আবার বেয়ে যেতে লাগলো। গুরু বলেন, আচ্ছা এবার কি হলো? জল তো আবারও বয়ে যেতে লাগলো। তুমি কি সত্যি এটাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না? শিষ্য বলল, গুরুজি, চিন্তা করবেন না, আমি এবার নিশ্চিতভাবে জল আটকাবো। সে এবার একটি বড় পাথর এনে নালার মধ্যে রেখে দিল। এবার জল সম্পূর্ণরূপে আটকে গেল। শিষ্য তখন আনন্দিত হয়ে বলল, দেখলেন তো গুরুজি, আমি বলেছিলাম না যে জল আমি আটকাতে পারবো, আমি আমার কথা রেখেছি। গুরু তখন মৃদু হেসে বললেন, ভালো, কিন্তু এবার একটু মনোযোগ দিয়ে দেখো, সত্যি কি জল পুরোপুরি থেমে গেছে? শিষ্য তখন লক্ষ্য করলো নালার একপাশে জল বন্ধ হয়ে গেল, অন্যদিকে ধীরে ধীরে
জল বয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর সেই জমে থাকা জল নিজের পথ বদল করে অন্যদিকে বয়ে যেতে লাগলো। গুরু বললেন, দেখলে, তুমি ভেবেছিলে তুমি জলের প্রবাহ থামিয়ে দিয়েছ, কিন্তু প্রকৃতপক্ষে জল নিজের জন্য পথ তৈরি করে বেরিয়ে যাচ্ছে। গুরুজি তখন শিষ্যকে বুঝালেন, তোমার সঙ্গে তো এমনটাই হচ্ছে। তুমি বারবার চেষ্টা করছো, কিন্তু তোমার প্রতিবারের চেষ্টাই ব্যর্থ হচ্ছে। এটা বারবার ঘটবেই, তুমি যতই মাটি আর পাথর রাখো। জল ঠিকই তার জন্য নতুন পথ তৈরি করে নেবে। এই কথা শুনে শিষ্য গুরুজিকে বলল, তবে কি আপনার কাছে এমন কোনো উপায় নেই যাতে করে আমি এই অপবিত্র চিন্তা ভাবনাগুলিকে একবারে দূর করতে পারি, যাতে এগুলো আমার মনে আর না আসে? গুরু তখন শিষ্যকে একটি নদীর কাছে নিয়ে গেলেন, যেখান থেকে বাগানের জন্য জল আসছিল। তিনি শিষ্যকে দেখে বলেন, এই জল এই নদী থেকেই বাগানে যাচ্ছে। যদি আমরা এখান থেকে সেই পথ বন্ধ করে দেই তাহলে তো জল আর বাগানে যেতে পারবে না। এরপর শিষ্য অনেক পরিশ্রম করে নদী থেকে বাগানে যাওয়ার জল পাথর ও মাটি দিয়ে বন্ধ করে দিল। সে আনন্দিত হয়ে গুরুজিকে বলল, গুরুজি, আমি জল যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছি, এখন আর জল বাগানে যেতে পারবে না। তখন গুরুজি বলেন, ভালো, কিন্তু জল যদি বাগানে না যায় তাহলে গাছগুলির কি হবে? এই গাছগুলোর তো জলের প্রয়োজন। বিশেষ করে কিছু কিছু গাছ আছে যেগুলো প্রতিদিন জল ছাড়া বাঁচে না, তারা তো শুকিয়ে মরে যাবে। তাহলে তাদের কি হবে? গুরুজির কথা শুনে শিষ্য ভাবনায় পড়ে গেল। এরপর সে আবার নদী থেকে আসা জলের পথ খুলে দিল। গুরুজি এবার শিষ্যকে প্রশ্ন করলেন, আচ্ছা, আমরা যদি পুরো নদীর জল বাগানের দিকে ছেড়ে দেই তাহলে কি হবে? শিষ্য জবাব দিল, গুরুজি, তাহলে তো বাগানের সব গাছ মরে যাবে, সেখানে কিছুই টিকে থাকবে না। গুরু তখন মৃদু হাসলেন এবং বললেন, আমি তোমাকে দিয়ে যা করালাম, তুমি কি তা বুঝতে পেরেছ? তুমি কি উপলব্ধি করতে পেরেছ যে আমাদের কোনো কিছুই সম্পূর্ণরূপে থামানো উচিত নয়, বরং সব কিছুর মাঝে ভারসাম্য বজায় রাখা উচিত? কম জল পেলেও গাছ নষ্ট হয়, আবার বেশি জল পেলেও গাছ নষ্ট হয়। আমাদের জীবনও ঠিক এমনই, এটি কেবলমাত্র ভারসাম্যের মাধ্যমেই টিকে থাকে। এরপর গুরুজি শিষ্যকে বললেন, আচ্ছা, যদি আমি তোমাকে বলি তুমি আমের কথা একদমই চিন্তা করো না, তাহলে তোমার মনে প্রথমে কোন ছবি ফুটে উঠবে? শিষ্য বলল, গুরুজি, আমার মনে সবার আগে আমের ছবি বেশি উঠবে। গুরুজি তখন বললেন, দেখলে, যখন আমরা কোনো কিছু চিন্তা করতে মানা করি তখন সেটা আমাদের মনে আরো শক্তভাবে জায়গা করে নেয়। ঠিক তেমনি যখন আমরা খারাপ চিন্তাগুলোকে জোর করে দমন করতে যাই তখন সেগুলো আরো বেশি শক্তিশালী হয়ে আমাদের মনে প্রবেশ করে। তাই কখনো আমাদের এগুলিকে দমন করার চেষ্টা করা উচিত নয়। এরপর গুরুজি শিষ্যকে আরও বোঝাতে লাগলেন, অশুভ চিন্তাগুলো আমাদের মনে অনেক সময় খারাপ সঙ্গীর কারণে হয়ে থাকে। অনেক সময় আমাদের মধ্যে কামনা বাসনার ইচ্ছা থাকে না, কিন্তু অশ্লীল বা নীতিহীন লোকেদের সংস্পর্শে এসে আমাদের মনে এগুলো গভীরভাবে গেঁথে যায়। শিষ্য তখন মাথা নিচু করে বলল, গুরুদেব, আপনি সত্যি বলেছেন, আমি আমার সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলাম। মহর্ষি সেই যুবককে আরও বললেন। সেই শিষ্য সেদিন রাতে গভীর শান্তিতে ঘুমালো। পরের দিন সে মনোযোগ সহকারে তার সব কাজ করল এবং সকাল হলে সে বিজ্ঞানীতে আবারও সেই পথে চলল, যেখানে প্রতিদিনের মতো আজও সেই যুবক গাছের আড়ালে লুকিয়ে সেই তরুণী মেয়েদের দেখছিল। শিষ্য নদীর কাছে পৌঁছালো, যেখানে মেয়েরা জল নিচ্ছিল। সে তাদের কাছে জল চাইলে তাদের একজন তাকে জল দিল। জল পান করার পর শিষ্য সেই নারীর চরণ স্পর্শ করল। তিনি শিষ্যকে আশীর্বাদ করলেন, তোমার মঙ্গল হোক। এই আশীর্বাদ শুনে শিষ্যের মনে এক অদ্ভুত ইতিবাচক শক্তিতে ভরে গেল। তার মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠল, যেন সে জীবনে কোনো হারানো মূল্যবান বস্তু আবার ফিরে পেয়েছে। সে আনন্দ চিত্তে নিজের পথে চলতে শুরু করলো। ঠিক তখনই পিছন থেকে সেই যুবক এসে হাজির হলো। সে প্রতিদিনের মতো আজও সেই গাছের আড়ালে লুকিয়েছিল। সে শিষ্যের কাছে এসে বলল, আরে ভাই, আজ তো তুমি সুন্দরীদের কাছে থেকে দর্শন করে আসলে, তুমি তো আমাকে ছাড়িয়ে গেলে। শিষ্য তখন শান্তভাবে বলল, আমরা সারা জীবন শুধু অন্যদের দর্শন করতেই ব্যস্ত থাকি, কিন্তু কখনো নিজের দর্শন করি না।
তুমি আর কতদিন এই গাছের আড়ালে লুকিয়ে থাকবে? যদি কাউকে সত্যি পছন্দ করো তবে তাকে জানিয়ে দাও। যদি সেও তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করে সংসার করো। তবে তার আগে নিজেকে কিছু করো, নিজের আসল পরিচয় খুঁজে বের করো। এইভাবে সময় নষ্ট করো না। এরপর থেকে সেই যুবক প্রতিদিন শিষ্যর সঙ্গে দেখা করতে আসতো। ধীরে ধীরে সেও নদীতে যাওয়া ছেড়ে দিল এবং নিজের জীবনে কিছু অর্জন করার জন্য সংগ্রাম শুরু করলো। এইভাবে একজন মহর্ষির জ্ঞান একজন পথহারা যুবককে সঠিক পথে ফিরিয়ে আনলো। আর এক গুরু তার শিষ্যের মন থেকে কামবাসনার মোহ দূর করে দিলেন। এরপর মহাবলী বজরংবলী বললেন, হে দেবর্ষি নারদ, এখন নিশ্চয়ই তুমি সবকিছু বুঝতে পেরেছ যে একজন মানুষকে কামবাসনা ও অপবিত্র চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত। দেবর্ষি নারদ উত্তর দিলেন, হে পবনপুত্র বজরংবলী হনুমান, আমি এখন আপনার কথা সম্পূর্ণ রূপে বুঝে গেছি। প্রিয় বন্ধুরা, সঙ্গ পরিবর্তন করো, তোমার চিন্তা ভাবনা এমনি পরিবর্তন হবে। যখন তোমার মনে খারাপ চিন্তা আসবে তখন নিজেকে দোষারোপ করো না, বরং সেই চিন্তাগুলির মধ্যে ভারসাম্য আনতে শেখো এবং নিজেকে চিনতে চেষ্টা করো। বন্ধুরা, একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটি আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের জীবনে অনেক সময় অসৎসঙ্গের প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি আপনাদের ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক মোটিভেট করে। এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী হনুমান। এবং বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের আমার অন্তর থেকে অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ধন্যবাদ।